ঝিলিক দেবাকে ছাতা বাড়িতে ফিরতে বললে দেবা বলে, আমি ছাতা বাড়িতে যাব না, আমি বস্তিতে ফিরব। ঝিলিক বলে, তুই বস্তিতে যাবি না, তোকে ডাক্তার এখন পরিষ্কার জায়গায় থাকতে বলেছে। কিন্তু দেবা কোনো কথা না শুনলে ঝিলিক বলে, তুই তাহলে মায়ের সাথে কথা বল। এরপর ঝিলিক নীলিমাকে ফোন করে বলে দেবা বস্তিতে ফিরতে চাইছে, ছাতা বাড়িতে যাবে না বলছে। তারপর ঝিলিক দেবার কাছে ফোনটা দিলে নীলিমা দেবাকে বস্তিতে ছাতা বাড়িতে আসতে বললে দেবা বলে, ঠিক আছে, আমি ওই বাড়িতে যাব ছোট মা। এরপর দেবা বলে, আমি ছাতা বাড়িতে যাব, কিন্তু আমার সাথে চারানাও যাবে। ওদিকে ম্যাজিশিয়ান ছাতা বাড়ির সবার ভিডিও আখিকে দেখায় আর বলে, ওটা হলো তোর বর দেবা, কিন্তু এই মেয়েটা তোর স্বামীকে কেড়ে নিয়েছে, তার প্রতিশোধ কিন্তু তোকে নিতে হবে। আখি বলে, আমি এর শেষ দেখে ছাড়ব। অন্যদিকে গোরা আর রাইমা গৌরবের ছবিতে মালা ধূপকাঠি দিলে সেটা দেখে নীলিমা তাদেরকে কথা শোনায়। সেই মুহূর্তে ঝিলিক এসে বলে, গৌরবের ছবিতে কে মালা দিয়েছে? পাশ থেকে আতর বলে, গোরা। কথা শুনে ঝিলিক গোরাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমার গৌরব বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। এই বলে গৌরবের ছবিটা নিয়ে কাঁদতে থাকলে তখনই দেবা এসে বলে, তুই আখি নোস ঝিলিক? তাহলে আমাকে হসপিটাল থেকে কে আনতে গিয়েছিল? পাশ থেকে রাইমা বলে, আখি আনতে গিয়েছিল, আর ও হলো ঝিলিক। দেবা বলে, তাহলে আখি কোথায়? ঝিলিক বলে, তোর বউ যা পিটপিটে, হাসপাতাল থেকে এসেই আগে জামা কাপড় ছাড়তে গেছে। কথা শুনে দেবা আপন মনে বলে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। আর ঝিলিক আপন মনে বলে, দেখে তো মনে হচ্ছে দেবা আমার কথা একটুও বিশ্বাস করছে না, কি যে হবে এবার।